এইসবের দ্বারা দেখা যাচ্ছে সর্বত্রই সব মানুষের কাপড়ের অভাবও মিটিয়ে ফেলেছে। তার কাছেও বিজ্ঞানের প্রতি শ্রদ্ধান্বিত করছে এইসব বিজ্ঞানকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের বুঝবার চেষ্টা করছে। সবাই বিজ্ঞানী হবেন না, যে আবিষ্কার উদ্ভাবন করেন এই আবিষ্কার উদ্ভাবনের প্রতি আগ্রহ কৌতূহল আমাদের থাকে এবং বিজ্ঞান সম্মত একটা দৃষ্টিভঙ্গি আমাদের অর্জন করতে হবে, সচেতন চেষ্টা থাকবে। সেটা করতে পারলে বোঝা যায় যে পৃথিবীতে মানুষের জীবন অনেক ভালো, অনেক সুন্দর এবং অনেক সুখকর পারে। অর্থনৈতিক অবস্থাকে যদি মানুষের মূল্যবোধ অধিকার এটা প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগানো হয়, তাহলে অনেক ভালো জীবন সম্ভব। ইউরোপে আধুনিক যুগে মধ্য দিয়ে মানুষ স্বপ্ন দেখেছে যে মৃত্যুর পরে স্বর্গ নরক, মানুষ যে যাবে স্বর্গে যাবে না নরকে যাবে, এই স্বর্গ এবং নরকের তো কোনোভাবেই প্রমাণ করা যায় না। কোনোভাবেই স্বর্গ এবং নরকের অস্তিত্ব যে আছে এটা বোঝা যায়। ঈশ্বর সম্পর্কেও নানা রকম চিন্তা দার্শনিকেরা বিজ্ঞানীরা করেছেন। ঈশ্বরের অস্তিত্ব বিজ্ঞানীরা মেনে নেননি। ঈশ্বর আছেন কি নেই আমাদের অনুসন্ধান চালাতে হবে, বুঝতে হবে, জানতে হবে। যদি আন্তরিকভাবে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে না পাই, তাহলে আমার অনুসন্ধান করতে হবে ঈশ্বরের বিশ্বাস নিয়ে অগ্রগতি ঠিক হবে না। এই কথা অনেক দার্শনিক বিজ্ঞানী বলেছেন যে স্বর্গ নরক আছে কি নাই এটা তো আমরা বুঝতে পারি না। বুঝতে যদি না পারি তাহলে একটা সত্তাকে, কাল্পনিক সত্তাকে কেন আমরা অন্ধভাবে বিশ্বাস করে চলছি। এই কথাও লিখেছেন অনেকে যে স্বর্গের কল্পনা বিভিন্ন ধর্মে আছে, বিভিন্ন ভাবে সেই স্বর্গ বাস্তব অবস্থা অনুযায়ী এই পৃথিবীতেই প্রতিষ্ঠা করা সম্ভব। মানুষের মানবিক কর্তব্য এই পৃথিবীতে নিজেদের চেষ্টায়, নিজেদের বুদ্ধিতে স্বর্গ রচনা করতে হবে। এটা একটা ছোট্ট কবিতা বাংলা ভাষায় আছে, ওই কোথায় স্বর্গ কোথায় নরক। এই কবিতা তো পাঠ্যপুস্তকের সেই 19 শতকের প্রথম দিক থেকেই আছে। যারা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছেন এই কবিতা, তারা ওই বোধ থেকেই করেছেন যে মানুষ পৃথিবীতেই নিজেদের জীবন অনেক উন্নত করতে পারে। যে সবচেয়ে কল্পনা নিয়ে মানুষ এই বাস্তব পৃথিবীটাকে অস্বীকার করে, অগ্রাহ্য করে স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করেন নানান রকম ধর্মীয় যাতে প্র্যাকটিসে থাকেন, সেই সপ্তাহে কিন্তু সফল হয় তা না। আমরা আমাদের অবস্থা নিজেরা চেষ্টা করে উন্নত করব, এটাই সবথেকে বড় কথা। ইউরোপে গির্জার লোকদের অসাধারণ ক্ষমতা ছিল এবং গির্জা যা বলে সেটা মান্য করে চলতে হবে। অমান্য করলে শাস্তির ব্যবস্থা, ইনকুইজিশন বলে প্রত্যেকটা মন্দিরের সঙ্গে একটা ইনকুইজিশন ছিল। ইনকুইজিশন পাপীদের শাস্তি দেওয়ার জন্য একটা কমিটি। গ্যালিলিও বলছেন যে তিনি সূর্যের চার থেকে ঘুরে না, পৃথিবী অন্যরকম একটা অবস্থা। আরো কিছু বিষয় লিখেছেন যেগুলো সরাসরি বাইবেলের সিদ্ধান্তের বিপরীত। এই যে বাইবেলের বাড়িতে যে কথা বলেছেন, এর জন্য তো ইনকুইজিশনে নিয়ে তাকে শাস্তি দিয়েছে, কারাদণ্ড দিয়েছে। সেই কারাগারে থেকেও তিনি কিছু কিছু বিষয় লিখেছেন এবং পুলিশের হাত দিয়ে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছেন, সেইভাবে সেগুলো টিকে থেকেছে। তো এই যে গির্জার কর্তৃত্ব, এইটার সম্পর্কে প্রশ্ন উঠানো হলো। গির্জার ও পাদ্রী তাদের ক্ষমতা কমাতে হবে। যারা সম্রাট ছিলেন, রাজা ছিলেন, তাদের উপরে কাজ করতেন এই গির্জার কর্তৃপক্ষ। এইগুলো পরিবর্তনের আসলো এবং
এই কথাটা কোনো কোনো দার্শনিক, কোনো কোনো বিজ্ঞানী খুব কষ্ট করেই বলেছেন, মৃত্যুর পরে স্বর্গে যাব না, নরকে যাব, এটা সিদ্ধান্ত নিলেন স্বর্গ নরক আছে কিনা এটা আগে দেখতে হবে। বাইবেল বলছে সবকিছু ঈশ্বরের নির্দেশে, ঈশ্বরের চিন্তা অনুযায়ী হচ্ছে। আসলে ঈশ্বরের যোজনা অনুযায়ী হচ্ছে কিনা এটাও অনুসন্ধান করে দেখতে হবে, এবং যতদিন পর্যন্ত সেই বিষয়টির বা সেই মানে ধারণাটির বাস্তব অস্তিত্বের প্রমাণ না পাবো ততদিন পর্যন্ত আমরা অন্ধভাবে বিশ্বাস করব না। বিচার বিবেচনা, বুদ্ধি, আবেগ এগুলো ব্যবহার করে আমরাই তো আমাদের অবস্থা উন্নত করতে পারি। বাইবেলের লিখিত বিধিবিধান অনুযায়ী যে রকম জীবন আমরা পাই, আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে আইনসভা গঠন করে যদি নিজেদের তৈরি করা অর্থাৎ মানুষের তৈরি করা আইনের দ্বারা চলে, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা অনেক ভালো করা, অনেক উন্নত করা সম্ভব, এবং একটা সুখীয় বাস্তবতা পৃথিবীতেই মানুষ চেষ্টা করলে মানে গড়ে তুলতে পারবে। এবং যতদিন পর্যন্ত সরকারের অস্তিত্ব আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে, আমাদের অস্তিত্ব দিয়ে বুঝতে না পারি অন্ধভাবে কেন, ততদিন এটা মেনে চলবো। এইভাবে চার্চের বিরুদ্ধে, বাইবেলের বিরুদ্ধে বা বাইবেলের বাইরে গিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। এইটাই তো রেনেসাঁস। রেনেসাঁস অল্প দিনের ব্যাপার না, একটা দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক আন্দোলন, মানুষের চিন্তা ভাবনা, জীবন জগতের কি পরিবর্তনের আন্দোলন। তো এই রেনেসাঁস ইটালিতে আরম্ভ হয়েছিল, এবং ইটালি থেকে এটা ক্রমে ক্রমে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, এবং এর মধ্যে ওই এশিয়ার দেশগুলোতেও এটা বিস্তারিত হয়। বাংলা ভাষার দেশে রাজা রামমোহন রায় তারা তো মানে বিশ্বাস নিয়ে আরম্ভ করেননি, তারা আরম্ভ করেছেন খোঁজ করে দেখি 33 কোটি দেবতা কি, বুঝতে গেলেন রামমোহন। তারপরে ঈশ্বর সম্পর্কে কিছু কথা মুনি ঋষিরা বলছেন, রামমোহন এগুলো বুঝতে চাইলেন, এবং তিনি একটা পুস্তিকা লিখেছিলেন, ছোট বই, যে তোফাতুল মুওয়াক্কিলিন, একেশ্বরবাদীদের জন্য উপহার। রামমোহন অনেকগুলো ভাষা শিখেছিলেন, এবং এই হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এই প্রধান ধর্মগুলো সম্পর্কে তিনি অনেক কিছু জানবার করবার চেষ্টা করেছিলেন। এবং খ্রিস্টানরা যেভাবে খ্রিস্ট ধর্ম প্রচার করত বাংলা ভাষার নানা অঞ্চলে, এইটারও প্রতিবাদ করলেন রামমোহন। রামমোহনের বক্তব্যের পাল্টা প্রতিবাদ এই যে মানে ইউরোপ থেকে আসা, বিশেষ করে ব্রিটিশদের থেকে এই ধর্ম প্রচারের জন্য আসছে খ্রিস্ট ধর্ম, তারা রামমোহনের চিন্তাকেও চ্যালেঞ্জ করেছেন, রামমোহন সেগুলো জবাব দিয়েছেন। এবং এই ঈশ্বর সম্পর্কিত অনুসন্ধানে রামমোহন এই সিদ্ধান্তে পৌঁছলেন যে বিভিন্ন ধর্ম, ঈশ্বর, ভগবান যেসব কথা বলেন, এই এরকম কোনো ঈশ্বরের অস্তিত্ব কোনো কিছুতেই যতই আমরা অনুসন্ধান করতে কারণ পাই না, পাবো না। অনুসন্ধান করতে হবে, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তারপর তিনি বলছেন যে এক ঈশ্বর স্বীকার করা যায়। কি যে মানুষ যখন মানে হাটে চোট খেলো অথবা পায়ে কাটা ফুটলো, তখন বাবা গো মা গো বলে ওঠে, কেন? বাবা মা তাকে আশ্রয় দিয়ে বড় করেছে, সেই জন্য মা বাবার কথা মনে আসে। বড় বিপদে পড়লে আমার আরো বড় কোনো মানে আইডেন্টিটির কাছে আশ্রয় প্রার্থনা করে, এবং সেই যে আরো বড় কোনো সত্তার কাছে আশ্রয় প্রার্থনা করা, সেই সত্তাই ঈশ্বর। বিপদের সময় কিন্তু স্বাভাবিক জীবন দরকার, ঈশ্বর বলে কিছু তো কোনোভাবেই পাওয়া যায় না। রামমোহন কথাগুলো, তখন রামমোহনের বয়স হয়তো 23-24 বছর, খুব যুক্তি দিয়ে, বিচার বিবেচনা দিয়ে, নানান ধর্ম মানে সম্পর্কে জেনে, বিভিন্ন ভাষায় জেনে বুঝে এই ঈশ্বর সংক্রান্ত ধারণার সিদ্ধান্তে পৌঁছলেন যে ঈশ্বর বলে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম এবং আরো ধর্ম যে সত্তার কথা বলেন, প্রচার করেন, সেই সত্তা কোনো সন্ধান মানুষ মানবীয় বুদ্ধি দিয়ে পায় না। এবং মানবীয় বুদ্ধি দিয়ে মানুষ যেসব বিষয় পায় না, সেগুলোতে কেন বিশ্বাস করে?
রাক্ষস ছোট ছেলেমেয়েরা পড়ে আনন্দ পায়, এইগুলোর যেমন অস্তিত্ব বাস্তবে নেই কল্পিত, সেই রকমই ধর্মীয় কিছু কিছু বিষয় একেবারেই অবস্থা অবান্তর, এগুলো অনুসন্ধান করে দেখতে হবে এবং বিচার বিবেচনা ছাড়া, অনুসন্ধান ছাড়া বিশ্বাস করা উচিত। এইভাবে মানে ইউরোপের উন্নত জাতিগুলো, ইটালি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, তথা পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোতে এই ধারণা বিকশিত হয় এবং চার্চের যে কর্তৃত্ব এবং মানুষের উপর যে কঠোর নিয়ন্ত্রণ নানাভাবে মানুষকে বঞ্চনার মধ্যে রাখতে চেয়েছে। ভোগের বাসনা মানুষের মধ্যে আছে এবং ভোগের বাসনা চরিতার্থ করতে দেওয়াও মানে যদি কোনো কর্তৃপক্ষ থাকে সরকারের, তাদের কর্তব্য। কিন্তু মানে পাদ্রীরা এবং চার্চগুলো কঠোরভাবে মানুষকে দমন করবার চেষ্টা করছে। যারা সম্রাট রাজা ছিলেন তাদের উপরেও চার্চের মানে কর্তৃত্ব ছিল। এইটা ভেঙে ফেলা, এর বিরুদ্ধে দাঁড়ানো, আমি আমার চোখ, কান, নাক, মুখ, মস্তিষ্ক দিয়ে যা বলবো সেইটা অবলম্বন করে সর্বজনীন কল্যাণের কথা আমরা চিন্তা করবো। এই ভাবনাটা ভারতবর্ষে আসছে চীনে, রাশিয়ায়, জাপানে, আফ্রিকার বিভিন্ন দেশ, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে যখন আসছে জাতিগুলো, আর প্রথম পর্যায়ে কলকাতায় আসছে। কলকাতা ইংরেজদের দখলে ছিল, এটা একটা বড় কারণ যে এই ধারণাগুলো কলকাতায় দেখা দিয়েছে। ইউরোপের প্রভাবটা কলকাতা যতটা অনুভব করেছে, জাপান, চীন, ইন্দোনেশিয়ার দেশগুলো, ভারতের অন্যান্য প্রদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, এইভাবে একেবারে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত গেলে দেখা যাবে যে এই রেনেসাঁসের স্পিরিট ধীরে ধীরে আসছে এবং এদের ধারণাও বদলাচ্ছে। এবং ধর্মগ্রন্থের আইন দিয়ে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে মানবিক বুদ্ধিতে জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত আইনসভা, সেখান থেকে বিধিবিধান তৈরি করে অগ্রসরে মানুষ উপকৃত হবে এবং মানুষের কল্যাণে নিজেদের কাজ বা চিন্তা একটা বেশি কার্যকর হবে। এইসব নানানভাবে নানান পরিবর্তন হচ্ছে। এখন শিক্ষকদের সম্পর্ক ছাত্রদের সঙ্গে, ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীদের সঙ্গে যে এইগুলো বিবেচনা করতে গেলে খুব স্পষ্টভাবে দেখা যায় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই ভালো নয়। যেমন হওয়া উচিত সেদিকে তো হচ্ছে, শতকরা 90% নানানভাবে বিচ্যুতি। যেমন প্রথমে শিক্ষা ব্যবস্থার কথাই ধরি, যে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে এখানে আপনারা বলছেন যে অন্তত 13 রকম মানে স্কুল এবং পাঠ্যসূচি আছে। তো এই যে 13 রকম আমাদের সংবিধানে তো লেখা আছে একরকম প্রাথমিক বিদ্যালয় হবে, এবং সংবিধান লেখা থাকে যেভাবে লেখা আছে এটা আইনত কার্যকর করাটা সম্ভব না। এটা মানুষের একটা স্বেচ্ছামূলক গ্রহণ করছেন প্রশ্ন। তো সেই অবস্থায় ওই একমুখী শিক্ষা